নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই খুশির খবর। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে সসম্মানে মুক্তি দিল পাকিস্তান সরকার। এই মুহূর্তে ভারত সরকারের আরো একটি জয় আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে চাইছি। পূর্ণম কুমার সাউর অন্তঃসত্ত্বা স্ত্রী জানাচ্ছেন যে মোদী সরকার তার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দিয়েছে। গত 22শে এপ্রিল ঘটেছিল ফেলগাঁও কাণ্ড এবং ঠিক তার পরের দিন আটারি সীমান্ত থেকে ভুলবশত এই ভারতীয় বিএসএফ জওয়ান ভুল করে সীমান্ত পেরিয়ে যায় এবং ঠিক তারপরে পাকিস্তান সরকার তাকে, পাকিস্তানের বিএসএফরা তাকে আটক করে এবং টানা 22 দিন ধরে তাকে আটকে রাখা হয়। 23 তারিখ থেকে তিনি পাকিস্তানে আটকে পড়েছিলেন এবং আজকের তাকে সসম্মানে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। ভারতের কূটনৈতিক চাপে ভারতীয় জওয়ান, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরত দিয়েছে পাকিস্তান সরকার। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতের প্রবল চাপে পাকিস্তান সরকার সসম্মানে এই আমাদের বিএসএফ জওয়ানকে ফেরত দিতে বাধ্য হয়েছে। এটা এক প্রকার সাফল্য, ভারতের কূটনৈতিক সাফল্য বলে অনেকেই বিশেষজ্ঞরা মনে করছেন। আপনাদেরকে পাশের স্ক্রিনে সেই ছবি দেখাবো যে আমাদের ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এই মুহূর্তে ভারতে ফিরে এসেছেন। পাকিস্তান সরকার প্রবল চাপে, পাকিস্তান সরকারের ওপর ভারত সরকারের প্রবল চাপে তাকে ফেরত দিতে বাধ্য হয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। এই মুহূর্তে ভারত সরকারের আরো একটি সাফল্য বলে মনে করা হচ্ছে এবং পূর্ণম কুমার সাউর স্ত্রী জানিয়েছেন, অন্তঃসত্ত্বা স্ত্রী জানিয়েছেন যে তার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দিয়েছে মোদী সরকার, যে কারণে তিনি মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে পূর্ণম কুমার সাউ ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকবেন। তিনি গত 22 দিন ধরে পাকিস্তানে আটকে পড়েছিলেন এবং তার প্রতি কোনো অত্যাচার করা হয়েছে কিনা, কোনো রূপ ইনজেকশন বা কোনো মাদক জাতীয় কোনো দ্রব্য তাকে খাওয়ানো হয়েছে কিনা, সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে থাকবেন। এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ, ভারতবর্ষের আরো একটি সাফল্য, ভারতের বিএসএফ জওয়ানকে ভারতের কূটনৈতিক প্রবল চাপে এই বিএসএফ জওয়ানকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। আপনাদেরকে পাশের স্ক্রিনে দেখাবো, আপনারা দেখতে থাকুন পুনম সরকারের সেই ছবি, যাকে গত 23 তারিখ থেকে আটারি সীমান্ত থেকে তিনি ভুল করে সীমান্ত রেখা পেরিয়ে গিয়েছিলেন এবং ঠিক তারপরে পাকিস্তান সরকার তাকে আটক করে। এই মুহূর্তে তিনাকে পাকিস্তান সরকার মুক্তি দিয়েছেন এবং তিনি ভারতে চলে এসেছেন সীমান্ত পেরিয়ে। এই মুহূর্তে তিনার পরীক্ষা নিরীক্ষা চলছে, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে থাকবেন। এতদিন ধরে পাকিস্তানে তিনি বন্দী ছিলেন, তিনাকে কিভাবে রাখা হয়েছিল, কি পরিস্থিতি করা হয়েছিল, কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, কোনো অত্যাচার করা হয়েছিল কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এটা ভারতবর্ষের কূটনৈতিক চাপে পাকিস্তান সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে, এটা ভারতবর্ষের সাফল্য বলে অনেকে মনে করছেন। আপনাদেরকে পাশের স্ক্রিনে দেখাবো সেই পূনম কুমার সাউর সেই ছবি, যাকে গত 22 দিন ধরে আটকে রাখা হয়েছিল। পাকিস্তান বিএসএফরা তাকে আটকে রেখেছিল আটারি সীমান্ত থেকে, তাকে অপহরণ করে এক প্রকার আটারি সীমান্ত তিনি ভুল করে পেরিয়ে গিয়েছিলেন এবং ঠিক তারপরে তাকে টানা 22 দিন পাকিস্তান তাকে আটকে রেখেছিল। এই মুহূর্তে আজকে তাকে সসম্মানে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাবো সেই ছবি।